ও তুই গেলি? আমি কি করি বলতো? হ্যাঁ, তুই এমনি কেন করিস? কি রে, যাবি নাকি? রামলালা কোথায় গেলি? ও বড্ড জ্বালাতন করে আমাকে। এ বেটা রামলালা, এ রামলালা, রামলালা, এ বেটা। এই যে ঠাকুর বাবা, তুমি আমার রামলালাকে এদিকে আসতে দেখেছো? মহা মুশকিল হলো দেখেছি। এই মন্দিরে আসা তক, এই মন্দিরে আসা তক দেখছি আমার সঙ্গে থাকতেই চায় না। এ তো ভারী গোলমেলে ব্যাপার। যতবার পালিয়ে যায় ততবারই ওকে আমি ধরে টেনে নিয়ে আসি, খাইয়ে দাইয়ে শুইয়ে রাখলুম। ওমা, ফিরে দেখি নেই। তবু তোমার কথা শোনে, কিন্তু আজকাল তো আমার কথা শোনেই নাও। সেজন্য আমার কোনো দোষ নিও না বাবা। না, দোষ নিচ্ছি না, তবে তুমিও তো ওকে একটু আধটু বকতে পারো। তেমন হলে দুঘা কষিয়েই দাও না। ওকে শাসন করার একটা দায় তোমারও তো আছে নাকি? তা আছে, কিন্তু ওকে আমি বকাঝকা করতে পারবো না গো, বকাঝকা করতে পারবো না। দুঘা দেওয়া তো দূরের কথা, ও পারবো না। দেশে বাচ্চা গো, ও শ্রী রামচন্দ্র গো। তুমিও এমন কথা মুখে আনলে কি করে বলো তো? হ্যাঁ, ওকে কি তুমি এমনি পেয়েছো? হ্যাঁ কি গো, ও বাবা চুপ করে রইলে কেন গো? ঠিক ধরেছ, সোজা ভাবে কেউ ভগবানকে পায়? প্রথমটা জানো, আসতো চলে যেত, থাকতে বললে থাকতো না। ব্যাস, তখন আমারও জেদ চেপে গেল। ভাবলুম আসবি যাবি সব তোর ইচ্ছে মতো। তখন প্রেম স্নেহ ভালোবাসা এমন ঢাললুম কি ব্যাস, এসে আটকে গেল, আর যেতে পারলো না ও। তবে সেটাই তো এখন আমার জানতে চাওয়া। তবে আজকাল কেন ও আমাকে ছেড়ে তোমার পিছু নিয়েছে? আমার যে ওর উপরে ভারী টান। কেন, কোত্থেকে এলো এমন জানান না দিয়ে? বোধহয় আমার মনের সূক্ষ্ম চেতনায় চাপা ছিল গো। আসলে আমি তো রঘুবীরের সংসারেরই একজন। আমার বাবা শ্রীরামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত ছিলেন, আর মা এই দক্ষিণেশ্বরে এসে রয়েছেন, তাও ওই রঘুবীরকে আঁকড়ে ধরে গো, ওই রঘুবীরকে আঁকড়ে ধরে সেই ছোটবেলা থেকে ঝড় ঝাপটার সমুদ্রে জয় রঘুবীর বলে আমরা সকলে ঝাঁপিয়ে পড়েছি। মনের গহন কোণে শ্রীরামচন্দ্রের ওপর নির্ভর করা প্রেম ভালোবাসা দিয়ে তাকে কাছে পাওয়ার বাসনা আমাদের পরিবারের সকলেরই। তাই বোধহয় কখন নিজেরই অজান্তে ওকে কাছে টেনে নিয়েছি। আসলে শিশু ভগবান তো সব বাল গোপাল, বাল রামচন্দ্র। তাই বলো, এতক্ষণে বোঝা গেল। তা ও বেটাকে কোথায় আড়াল করে রেখেছো শুনি? এই দেখো, তুই এতক্ষণ এইখানে লুকিয়েছিলি। আর শোন, যাস নে শোন। এই দেখো কোথায় যে গেল, শোন আপনারা। আরে কোথায় এই জটাদারি বাবা, এই ঢংটা কেমন বল দেখিনি? হ্যাঁ, মাঝে মাঝেই দেখি ওই কোথাও কেউ নেই, রামলালা বলে এই বাতাসের পেছনে ছোটাছুটি করছে। আরে বাবা, তোমাদের চোখের তো সে দৃষ্টি নেই গো, তোমরা তো বাতাস ঠাওয়ারি করবে। কত কষ্টে পাওয়া বালনিধি, হ্যাঁ, কত কষ্টে পাওয়া, সে কি আর এমনি তোমাদের চোখে ধরা দেবে গো? কিরা রামলালা, হ্যাঁ, এত দুষ্টুমি তুই কেন করিস? হ্যাঁ, এত দুষ্টুমি তুই কেন করিস? জটাধারী বাবা তো পাগল হয়ে তোকে খুঁজতে চলে গেল, আর তুই এখানে লুকিয়ে? হ্যাঁ, তোর দৌড়াত্তি দেখে না মাঝে মাঝে আমারই মনে হয় গিয়ে তোকে দুঘা মেরে।
ও রামলালা, আরে রামলালা শোন শোন, আরে ওদিকটা যাস না রে, আরে ওদিকে গেলে রোদ্দুরে গা পুড়ে যাবে, অসুখ করবে। এই রামলালা, রামলালা, ও রামলালা। নিন, একের পর আর এক। সে তো বুঝলুম, কিন্তু 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 কি হলধারী ঠাকুর? ও তো দেখছে গদাই আর ওই জটাধারী বাবা, এদের দুজনের দৃষ্টি তো এক, আমাদের আর এক। আপনি আপনি কি বলতে চান যে সাধনা বা ডাকের জোরেই ওরা পাচ্ছেন আর আমরা পাচ্ছি না? ঠিক তাই। আপনি আপনি ঠাকুরের সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ বলেছি। কি বললেন তিনি? এ কি তার প্রকৃতি ভাবের তাড়না? তাই গো, তাই একেবারে মাতৃস্নেহের বিকাশ। পাঁচজনে শুনলে তো অবাক হবে। পুরুষ মানুষের মধ্যে আবার মাতৃভাব কি? প্রথমটা আমিও বিশ্বাস করতে পারি না। তারপর বিশ্বাস করলেন, তাই তো? হ্যাঁ, বিশ্বাস করলাম। আপনি তো শাস্ত্রজ্ঞ, পণ্ডিত। পণ্ডিত কিনা বলতে পারবো না, তবে শাস্ত্র পড়েছি। বেদান্তে বলা আছে মন এই শরীর সৃষ্টি করেছে, তারই তো মনই মানুষের শরীরকে আকার দেয়। মানুষের তীব্র ইচ্ছা বা বাসনায় সহায় হয়ে তা একেবারে তছনছ করে দেয়। বেদান্তে বলে শরীরের ওপর মনের প্রভুত্ব আছে। আসলে আসলে কি জানেন পণ্ডিত বৈষ্ণবচরণ, গদাইয়ের মধ্যে ভগবান ইদানিং বড় বেশি প্রকট। ওর সব ভাব মিলে মিশে এখন একেবারে মহাভাব। তাহলে কি শ্রী দক্ষিণেশ্বর ভগবানের সেই ধারাকে বয়ে আনছেন যে ধারায় একদিন নবদ্বীপ ভেসে গেছিল? শ্রীরাম